এবার সাসপেন্ডেড আরাবুল ইসলামের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করলো পুলিশ। তবে শুধু আরাবুল ইসলাম নন, তার ছেলে হাকিমুল ইসলামের বিরুদ্ধেও কিন্তু জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। কি কি অভিযোগ আরাবুল ইসলাম এবং হাকিমুল ইসলামের বিরুদ্ধে এনেছে পুলিশ? পার্থ, ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কুসুমিয়া, তুমি দেখেছো যে গতকালকে আরাবুল ইসলামকে দল থেকে সাসপেন্ড করা, এবং তারপরে যে বিষয়টা জানতে পারা যাচ্ছে সেটি হচ্ছে গত পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার দিনকে ভাঙড় 2 বিডিও দপ্তর, যেখানে পঞ্চায়েতের কাজকর্ম হয়, সেইখানে কিন্তু আরাবুল ঘনিষ্ঠদের সঙ্গে শওকত অনুগামী ঘনিষ্ঠদের মধ্যে একটা গণ্ডগোল হাতাহাতির মতো পর্যায়ে সেটা গিয়ে পৌঁছায়। এর পরবর্তীকালে জানতে পারা যাচ্ছে সেটি হচ্ছে সেখান থেকে কিন্তু অভিযোগ জানায় 3 জন ভাঙড় এলাকার বাসিন্দা, যারা বলছেন যে সেই সময় যারা যে পঞ্চায়েত দপ্তরে কাজের জন্য তারা গিয়েছিলেন, তখন তাদের ওপরে আরাবুল ইসলাম এবং তার ছেলের নির্দেশ অনুযায়ী তাদের দলবল তারা কিন্তু হামলা চালায় এবং উইকেট দিয়ে বাঁশ দিয়ে তাদেরকে মারধর করে, এবং তার যে তারা আহত হাসপাতালে ভর্তি পর্যন্ত হন। এবং এরপর তারা কিন্তু বিজয়গঞ্জ বাজার পুলিশ স্টেশনের অভিযোগ দায়ের করেছে, যে অভিযোগপত্রে একেবারে আরাবুল ইসলাম এবং তার ছেলের নামে অভিযোগ রয়েছে এবং খুনের চেষ্টার ধারায় মামলা হয়েছে ইতিমধ্যে পুলিশ সূত্রে জানতে পারছি। অন্যদিকে কিন্তু আরাবুল ইসলাম এবং তার ছেলে ছাড়াও তার অনুগামী আরও 9 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, এবং যার মধ্যে একজনকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। অর্থাৎ আরাবুল ইসলামের বিরুদ্ধে এবারে কিন্তু নতুন একটি মামলা, যে মামলা হলো খুনের চেষ্টা অর্থাৎ জামিন অযোগ্য ধারায় মামলা, সেই মামলা কিন্তু হয়েছে। পুলিশ জানাচ্ছে তারা গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। গতকালকে আরাবুল ইসলামকে দল থেকে সাসপেন্ড করাল, এবং তার পরবর্তীকালে জানা যাচ্ছে যে আরাবুলের বিরুদ্ধে কিন্তু এবারে খুনের চেষ্টার জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়ে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের অধীনস্থ থানা, সেটা হচ্ছে বিজয়গঞ্জ বাজার পুলিশ স্টেশন। মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে পথ দুর্ঘটনার ঘটনা ঘটল যুবভারতী ক্রীড়াঙ্গনের 5 নম্বর গেটের ঠিক উল্টো দিকে EM বাইপাসের ওপরে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানেই কিন্তু সাত সকালেই সেই দুর্ঘটনা ঘটে। একটি গাড়ি উল্টোডাঙ্গার দিক থেকে দ্রুত গতিতে আসছিল, এবং ঠিক উল্টোডাঙ্গা দিক থেকে চিংড়িঘাটার দিক থেকে গাড়িটি অত্যন্ত গতিবেগে ছুটে আসছিল চিংড়িঘাটার দিকে, এবং ঠিক যুবভারতী ক্রীড়াঙ্গনের 5 নম্বর গেটের উল্টো দিকে ডিভাইডারের মধ্যে যে ল্যাম্পপোস্ট রয়েছে, সেই ল্যাম্পপোস্টের মধ্যে এসে প্রথমে গাড়িটি ধাক্কা মারে, যার চিহ্ন একেবারে স্পষ্ট। শুধু ল্যাম্পপোস্টে ধাক্কা মেরেছে, লোহার অংশ সেটা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে, কংক্রিটের অংশ ভেঙে যায়। শুধু তাই নয়, গাড়ির গতিবেগ এতটাই বেশি ছিল যে গাড়ির বিভিন্ন অংশ ভেঙে গিয়েছে, যে ছবি ক্যামেরা পার্সন প্রতীককে বলবো দেখাতে। রাস্তার মধ্যে এখনও পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গাড়ির ভাঙা অংশ, এবং গাড়িটির গতিবেগ এতটাই বেশি ছিল যে গাড়ির চালক গাড়ির নিয়ন্ত্রণ না করতে পেরে ধাক্কা মারার পর একেবারে প্রায় 50 ফুট দূরে গিয়ে গাড়িটি রাস্তায় উল্টে যায়, যে চিত্র স্পষ্ট। গাড়ির চাকা স্কিড করা যে দাগ, সেই দাগ রয়েছে। এবং তারপরেই বেলেঘাটা ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে বেলেঘাটা থানার পুলিশ। গোটা ঘটনায় পুলিশ যেটা জানতে পেরেছে, যে এই ঘটনার সঙ্গে পুলিশ যেটা মনে করছে যে এই ঘটনায় এই গাড়ির চালক তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, এবং তার সাথে আরও একজন যিনি ছিলেন তিনিও কিন্তু মদ্যপ অবস্থায় ছিলেন। এই মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণেই কিন্তু এই দুর্ঘটনা। গোটা ঘটনায় ইতিমধ্যেই গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে বেলেঘাটা থানার পুলিশ, এবং 2 ব্যক্তি অর্থাৎ গাড়ির চালক এবং তার সঙ্গে তার আরোহী, এই দুজনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে ঠিক কীভাবে ঘটনাটা ঘটলো। শুধুই কি মদ্যপ অবস্থায় থাকার দরুন এই দুর্ঘটনা, না যান্ত্রিক কোনো ত্রুটি ছিল, সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে হিন্দল দে, ABP আনন্দ, কলকাতা।